সফর শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তিনজন যুবক মরুভূমি অতিক্রম করেন। মরুভূমির ভিতরে যখন তারা কদম বাড়াইল, মরুভূমির ভিতরে হঠাৎ লু হাওয়া শুরু হয়ে গেছে, বাতাস শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তিনজন যুবক, তিনজনই সামর্থ্যবান ধনাঢ্য ব্যক্তি, তিনজনই ব্যবসায়ী। তিনজন চিন্তা করলো কোথায় যাব, আশ্রয় নেওয়ার তো কোনো জায়গা নাই। যেভাবে বাতাস, যেইভাবে ধুলা বালুগুলা চোখে আসতেছে, সামনে আগাইলে আমাদের জন্য বিপদ সংকেত। তার চেয়ে আমরা আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে চলে যাই। আল্লাহর রাসূল বলেন, তিনজন যুবক এবার আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে গেছে। আমার ভাষা কি আপনারা বুঝেন? খারাপ লাগতেছে? আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে ঢুকছে। যখনই গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে বড় একটা পাথর আইসা গুহার মুখটা আটকে গেছে। বলেন বিপদ বাড়লো না কমলো? আশ্রয় নেওয়ার জন্য আপনি একটা গুহার ভিতরে ঢুকছেন, যদি পাথর আইসা আটকে যায় তো বিপদ তো বেড়ে গেল। তিনজন যুবক চিন্তা করলো, আমরা তো শ্বাস টানতে পারি না, এমন সিফায় পড়ছি, চিৎকার মারলেও তো মানুষ শুনবে না, কানলেও তো মানুষ দেখবে না। তবে একজন আমাদের দিকে তাকায় আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সে কে? সে তো দেখতেছে যে এই তিন বান্দা বিপদে পড়ছে। এমন একটা বিপদে পড়ছে পৃথিবীর কেউ জানে না, কেউ দেখেও না। যিনি দেখার, যিনি জানার, যিনি বুঝার, যিনি সহযোগিতা করার, তিনি হলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, জমিন যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। মানব রচিত মতবাদ দ্বারা কোনোদিন সমাজে শান্তি আসে নাই। একমাত্র কোরআনের শাসন ছাড়া শান্তি আসবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? চট্টগ্রাম বয়ানে গেলাম, সীতাকুণ্ডে মাহফিল কমিটির সদস্য সবার বয়স হইল 20-এর নিচে। আই হাই কয় কি, সভাপতির বয়স হয়েছে 17 বছর। চট্টগ্রাম কক্সবাজারে যত মাহফিল হয় আপনি খবর নিয়ে দেখেন, বেশি না আব্দুল্লাহ আমিন বাইরে জিগাইয়েন, বক্তা আব্দুল্লাহ আমিন মাওলানা জিগায় দেখেন। কক্সবাজার, চট্টগ্রামে যত মাহফিল হয় ম্যাক্সিমাম যুবকদের উদ্যোগে, স্কুল কলেজের ছাত্রদের উদ্যোগে। কেশিয়ারের বয়স 14 বছর। টেকনাফে ওয়াজে গেলাম, আমার সহকারীর সাথে যিনি কথা বলতেছে, যাওয়ার পরে বলল, হুজুর আমার সাথে আপনার সহকারীর কথা হয়েছে। আমি বললাম, তোমার বয়স কত? আমার 14 বছর বয়স, আমি সভাপতি। ও আল্লাহ, কয় কি তুমি সভাপতি? বলে হ্যাঁ। পোলাপানগুলারে কামে লাগাইয়ে, নাইলে আকাম করবে। যার কাম নাই হে আকাম করে। ভালো কাজের সাথে এদেরকে রাখবেন, দেখবেন এরা আকাম বাদ দিয়ে কাম করবে। দায়িত্ব দিয়ে দেন, এই যুবক, তোমাকে 20 জনের দায়িত্ব, এই মাহফিল তোমরা চালাবা। দেখবেন এরা 3 মাস পর্যন্ত মাহফিলের টেনশনে অস্থির হয়ে যাবে, ভালো একটা কাজের সাথে লেগে আছে। আর যদি কাজে না লাগান, চিপায় চাপায় ফাঁকে ফোকে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, কাজে লাগাই দেন এদেরকে, দায়িত্ব দিয়ে দেন। তোমরা 20 জনে মিলে প্যান্ডেলের দায়িত্ব পালন করবা। এবার শরীরের ভিতরে ব্যাস লাগায় দেন, এবার হাতের ভিতরে লাঠি দিয়ে দেন, দাঁড়ায় থাকবা মরে মরে। এবার মাথায় একটা টুপি দিয়ে দেন। এই সমাজের যুবকরা যদি সজাগ হয়, সচেতন হয়, জাগ্রত হয়, এই দেশে আর নতুন কোন স্বৈরাচার মাথা চারা দিয়া উঠবে না। এরাই তো দেশ স্বাধীন করছে। কত মুরব্বীরা চেষ্টা করছে, হইয়া পড়ছে। কথা কন না কা?
আল্লাহর সিদ্ধান্ত হইল তোমরা একটু ওয়েটিং এ থাকো, একটু রিল্যাক্সে আরামে থাকো, দেখা যাক কি করা যায়। আল্লাহর সিদ্ধান্ত ক্লাস 6-7 এর ছাত্র দিয়া সাফা কইরা ফালাইছে, নিজের হাতের রান্নাও খাইতে দেয় নাই এই পোলা মানে। এদেরকে ভালো কাজে লাগা, যার কাম নাই হে করে আকাম। যেদিন পদ্মা সেতু নতুন উদ্বোধন হয়েছে, পদ্মা সেতুর টাকাগুলা কি সরকারের বাফে দিছে না আমরা দিছি? এটা আমাদের টাকার সেতু, কেউ ক্রেডিট নেওয়ার সুযোগ আছে? নাই, ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। এটা আমাদের সেতু, জনগণের টাকায় সেতু নির্মাণ হয়েছে। ওই দিন দেখলাম পদ্মা সেতুতে এক যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে আসে। আচ্ছা বলেন, ওই জায়গায় প্রস্রাব করা কি ওই দিন জরুরি ছিল? কথা কন না, কেন করলো? কেন করবে? এই সেতু তো তোমার টাকার সেতু, যেই দাবি করুক না কেন সেতুর টাকা তো আমাদের পকেটের টাকা, তোমার পকেটের টাকা, আমার পকেটের টাকা। সেতু উদ্বোধন হয়েছে, তুমি কেন প্রস্রাব করতে ওখানে গেলা? পুলিশ তোমারে ধৈর্য নিয়ে জেলখানায় যে বাটাম ফাটা দিল, ফিরা তো একটাও মানুষে খায় নাই, তুমি খাইছো, তো তুমি আকামটা করলা কা? যার কাম নাই হে করে আকাম। কথা কন না কা? যার কাম নাই হে কি করে? আকাম করে। কুড়িগ্রাম বুরিঙ্গে মারি ওয়াজে গেছে, কষ্ট হয় আপনাদের? একটু কষ্ট হোক, সমস্যা নাই। আমি ওই বক্তা না যে হেনে ওয়াজ করে আরো 5 জায়গায় ডেট নিব, বহু দাওয়াত জমা আমার হেনে, কত হাজার যে জমা হয়েছে হিসাব নাই। যায়ের এক জুমায় মতিঝিলে খেলা দেখবেন, খালি পাবলিকের চাপ কি। আমি আমার লাইনে বয়ান করি, আমার সিস্টেমে বয়ান করি, যার ভালো লাগলে শুনবে, ভালো না লাগবে আস্তে কইরা টুপি খুললে বিড়ি টানতে টানতে বাইতে যাইবে। কথা কন না গা? এটাও বলে ঠিক। যাই হোক, তো বুরিঙ্গে মারি ওয়াজে গেছি, তো কমিটির যুবক যারা, যুবকদের আয়োজন বলল, হুজুর আমাকে এক সহপাঠী মারা গেছে, দোয়া কইরেন। আমি বললাম আহা, খুব কষ্টের বিষয়, সহপাঠী মারা গেছে, দোয়া করা দরকার। আর একজনে বলতে আছে অল্লাহকে দোয়া করে লাভ কি? আই হাই, কয় কি? ওরাই ওরাই। আর একজনে বলতে আছে অল্লাহকে দোয়া করে লাভ কি? আমি বললাম কেন? হুজুর ও টিকটক বানাইতে গিয়ে মরছে। যাই হোক, মুসলমান তো, হা দোয়া করা যাবে, অসুবিধা নেই। কেমনে মারা গেছে? কয় হুজুর ওই শীতের রাইতে বৃষ্টির ফোঁটা পড়তেছে, শীতের দিন, মাঝে মাঝে শীতের দিন বৃষ্টি পড়ে না, তো মোটর সাইকেল নিয়ে ক্ষেতের ভিতরে যাইতেছে, ক্ষেতের ভিতরে ছোট ছোট রাস্তা আছে না, আছে তো, যাইতে আছে, পিছনে যে বসা ও মোবাইল দিয়ে ভিডিও করে। কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা সাপ রাস্তা পার হইতেছে। কথা কি বুঝতেছেন? তো শয়তানে যদি কামড়ায়, কাম থইয়া আকাম করে। আচ্ছা তুমি হুন্ডা ব্রেক কইরা অপেক্ষায় থাকো, সাপ চইলা যাক, তারপরে তুমি যাও না, শয়তানে খোঁচা মারছে, সাপের লাগে একটু টুং বুং করো। হুন্ডা রাইকা পায় করছে কি, ফট করে গিয়া সাপের লেজটা ধরছে, লেজ দইরা ঘুরান শুরু করছে। পিছনে যে বসা ওরে বলতে আছে তুই ভিডিও কর। বলেন এটা কি কাম না আকাম? আরো জোরে বলেন, এটা আকাম তো। এখন ঘুরাইতে ঘুরাইতে এমন একটা অবস্থা, সাপ চিন্তা করতে আছে আমি কি দেশে আছি না ইন্ডিয়ায় আছি, আমি কই আইছি, এত ঘুরাই কেন? তো ঘুরতে ঘুরতে তো স্বাভাবিক, যে কোনো প্রাণী হোক মানুষ হোক মাথা একটা ঘুরাইবে না, তো বং ধরছে, মরে নাই। ওই মনে করছে কি মরে গেছে, আসলে মরে নাই। এবার যুবক বলতে আছে দোস্ত একটা কাম করি। কি করবা? সাইডে দে, সাপ, সাপ তো বিশ্বাস নাই, যে কোনো সময় কামড় দিয়ে পালাইবে, সাপ আর ধরিস না, যা হইছে হইছে, এই ফেসবুকে ছাড়লে মোটামুটি লাইক কমেন্ট ভালো পাওয়া যাইবে। না না না, সহজে ছাড়া যাইবে না, ওর গলার উপরে আমি হাত দিয়ে ওর কপালে একটা জুমা দিব, তুই ভিডিও করবি। ওরে ইবলিস, কামটা করলো কি? এইবার সাপের এহেন হাত দিছে, এই ধরেন সাপ এহেন হাত দিছে, তো কিছু সাপ আছে কপাল হলো গোল্ডেন কালারের, কি আছে না? কিছু সাপ আছে মাথাটা হলো সোনালী রঙের, কিছু সাপ আছে আকাশের মতো কালার। তো ওই সাপের কালার ছিল গোল্ডেন কালার, স্বর্ণের কালার। যুবক মনে করছে সাপটার কল্লাটা তো বেহা হইয়া রয়েছে, মনে করছে মরছে, আসলে মরে নাই, ভং ধরছে। ওই কইতে আছে যে সারিরা দে, সাপ তো বিশ্বাস নাই, রাইতে কেন তোর খেতার ভিতরে গিয়ে কামড় দিতে পারে। না সারাসারি নাই, তুই ফেসবুকে ছাড়বি, কালকে কয়েক লাখ টাকার মালিক হয়ে যাবো আমি। কপালে যখন চুমা দিতে গেছে সাপ চিন্তা করতেছে তুই দিবি কি, তোরে আগে আমি দিয়ে আমি, ফস করে মাইরা দিয়েছে এই জায়গায়, এমন ভাবে মারছে, আহ কয়েক মিনিটের ভিতরে পুরো দেহটা কালা হয়ে গেছে, ওর বিষাক্ত সাপ।
এ যুবকরা, তোমরা দেখো নাই কিছুদিন আগে রেল লাইনে ট্রেনের সামনে দাঁড়ায় টিকটক বানাইতে গিয়ে মারা গেছে? কথা ঠিক না ব্যাঠিক? এই চলতেছে এই কাহিনী দেশে। মানে এমন নেশা, টিকটক বানাইতে হইবে। তো যার কাম নাই হে করে আকাম। প্রিয় ভাইরা আমার, 3 যুবক যখন আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে চলে গেল, মনে আছে আপনাদের? এটা হাদিসের কথা, কোনো পীরের কিসসা না, ডাইরেক্ট হাদিস, রাসূলুল্লাহর হাদিস। এটা বুখারীতে আসছে, মুসলিমেও আসছে। 3 যুবক যখন আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে চলে গেল, যখন মুখখাটা পাথর দিয়ে আটকে গেছে, শ্বাস টানতে পারে না, মুহূর্তের ভিতরে চেহারাটা কালা হয়ে গেছে, হাসি আর নাই, অন্ধকার হয়ে আসছে। 3 জনে পরামর্শ করলো, এখন যদি আমরা চিৎকার মারি পৃথিবীর কেউ শুনবে না, যতই বাঁচার চেষ্টা করি কোনোভাবেই বাঁচতে পারবো না। এই পাথর সরাইতে কয়েকশো মানুষ একত্রিত হলেও তো সরানো সম্ভব না, বিশাল এক পাথর। তবে পাথরের চাইতে বড় শক্তিশালী হলো ফাতামিদুল হাওয়া, পাথরের চেয়েও শক্তিশালী হলো বাতাস। সুবহানাল্লাহ বলেন। পাথরের চেয়েও শক্তিশালী কি? বাতাস। পাথরের চেয়েও শক্তিশালী আগুন, পাথরের চেয়েও শক্তিশালী হলো লোহা, এগুলা পাথরের চেয়েও শক্তিশালী। এবার 3 জনে পরামর্শ করলো কি করা যায়? কিচ্ছু করার নাই, একমাত্র রব্বে কারিম ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে? 3 জনে মিলে বুদ্ধি করি কি করা যায়। বলে 3 জনে আল্লাহর কাছে 3টা উসিলা দিয়া দোয়া করো, 3টা উসিলা দিয়া রবের কাছে দোয়া করো। প্রথম যুবক ওই গর্তের ভিতরে এক কোনায় 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিছে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, রব্বি কারিম আল্লাহ, এমন একটা জায়গায় চিপায় পড়ছি যেখানে তোমার সাহায্য ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তুমি সত্তার, তুমি রহিম, তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিছো। দোয়ার সিস্টেম এটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি হলেন কে? আগে আল্লাহর প্রশংসা করবেন, খালি আতুল্লেই ভেটকাইয়া যাইয়েন না যে আমার এইটা দাও ওইটা দাও, এই দাও, মাইয়া পোলা এই সেই দুনিয়ার কাবজাব শুরু করে মনে হচ্ছে আল্লাহ লাগে কন্টাক্ট হয়ে গেছে, সব দিয়ে দেবে আল্লাহ। কি একটা ভাব ধরছে। হাত তুইলে আল্লাহর প্রশংসা আগে, হাত তুলে প্রশংসা কার আগে? আল্লাহর আগে। যেমন আপনারা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন, প্রথমে আগে রবের দরবারে প্রশংসা করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ হলেন অতি দয়ালু মেহেরবান। সূরা ফাতিহাটা হলো দোয়া। বলেন সূরা ফাতিহা কি? সিস্টেম কি? ওরে আল্লাহ, বান্দা তুমি আমার কাছে যখন চাইবা, প্রথম তুমি প্রশংসা করবা, প্রথম তুমি বলবা আমি হলাম সমগ্র জগতের মালিক, আমি হলাম মেহেরবান, আমি হলাম দয়ালু, আমি হলাম মায়ার আল্লাহ। যুবক এবার দোয়া করতেছে, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই, তুমি আমারে মানুষ বানাইছো, চাইলে তুমি কুত্তা বানাইতে পারতা, চাইলে শুয়ার বানাইতে পারতা, কিন্তু তা না বানাইয়া মানুষ বানাইছো। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহু আকবার। এবার আল্লাহরে আরো প্রশংসা কইরা বুঝাইতে চায়, দয়ার মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই। এরপরে যুবক বলতেছে, আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, আয় আল্লাহ আমি এক মা বাবার ভক্ত সন্তান, আবার আমি এক মা বাবার ভক্ত সন্তান, আবার আমি এক মা বাবার ভক্ত সন্তান। আল্লাহু আকবার। আমি এক মা বাবার ভক্ত সন্তান, আমি আমার মা বাবারে বড় ভালোবাসি। আমার অনেকগুলা বকরি আছে, বকরির থেকে দুধ নামায়া নামায়া প্রতিদিন পেয়ালায় করে আমি আমার মায়ের মুখে তুলে দেই।
প্রতিদিন সকালবেলা আমি আমার আব্বার মুখে বকরির দুধ তুলে দেই। এমনও দিন গেছে যেই দিন আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারছে, আর আমি আমার মাকে মুখে দুধ না দিয়া বাচ্চারে খাওয়াইতাম না। আগে মায়েরে ঠান্ডা করতাম, এরপরে বাচ্চারে দিতাম। আল্লাহু আকবার। আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি। ঘটনাক্রমে একদিন একটা গাছ কেনার জন্য আমি অনেক দূরে চলে গেছি। আসতে আসতে রাত্র 2টা-3টা বেজে গেছে। আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে, আমার আব্বাও ঘুমায় গেছে। আমি প্রথমে আইসা আমার বাচ্চাদেরকে ডাকি নাই, আমার স্ত্রীকেও জাগ্রত করি নাই। আমি আমার মা বাবার মাথার শিওরে দাঁড়ায় গেছি দুধের পেয়ালা নিয়ে। আমার মা বাবা যখন ফজরের আজানের টাইমে তাদের ঘুম ভেঙ্গেছে, তখন আমি তাদের সামনে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় বলছি, মা বাবা, তোমাদের জন্য আমি দীর্ঘ সময় এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় ছিলাম, তোমরা দুধ না খাওয়া পর্যন্ত বাচ্চাদেরকে দিব না। ওই দিন আমি আমার মায়ের চোখে পানি দেখছি, ওই দিন আমি আমার আব্বার চোখে পানি দেখছি। ওই পানি কষ্টের পানি না, ওই পানি হলো সুখের পানি। আল্লাহু আকবার। আল বুকাউ মিন ফারাহ, আল বুকাউ মিনাল ফারাহ। অতি সুখে মানুষ কেঁদে দেয়। সন্তানের নতুন চাকরি হয়েছে, কান্দা দিছে। গত পরশুদিন বয়ান করলাম বগুড়ায়। বগুড়ার একটা থানার নাম হইল গাবতলী। এক মুরব্বী আইসা বলতে আছে, হুজুর 1000 টাকা মসজিদে দিলাম, দোয়া চাই। কেন? হুজুর আমার ছেলেটার নতুন চাকরি হয়েছে সেনাবাহিনীতে, এটা বইলেই কান্দা দিছে। কেন কাঁদতেছেন? বলে এজন্য কাঁদতেছি, কষ্টের কান্না না, সুখের কান্না। বড় কষ্ট করে সন্তানটারে বড় বানাইছি, খায়া না খায়া পরীক্ষার ফি সরে দিয়েছি। বড় টেনশনে ছিলাম, ছেলেটা আমার কেমনে চলবে, কেমনে খাবে। আল্লাহ সম্মানিত একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এটা কোনো কষ্টের কান্না না, এটা হলো সুখের কান্না। এটাকে বলা হয় আল বুকাউ মিনাল ফারাহ। অতি সুখে মানুষ কেঁদে দেয়। কথা কি বুঝতেছেন? অতি সুখে মানুষ কেঁদে দেয়। রব্বুল আলামিন আমি আমার আব্বা আম্মারে ওদিন সুখের কান্না কানতে দেখছি। আর আমার মা বলছে, আল্লাহ, আমার সন্তান যদি কোথাও কোনোদিন বিপদে পড়ে, তোমার সাহায্য যেন আমার সন্তানের মাথার উপরে থাকে। ওই দিনের মা বাবার সাথে ভালো ব্যবহারটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহু আকবার। বলার সাথে সাথে রাসূল বলেছেন, পাথর 1/3 সরে গিয়েছে। আরো সহজে বুঝাই, পাথরটা 3 ভাগের 1 ভাগ আস্তে করে সরে গিয়েছে। এই গুহাটা, এই যে মুখখাটা আটকে গেছে, দোয়ার সাথে সাথে একটু করে সরে গিয়েছে। বাতাস ভিতরে যায়, এখন শ্বাস টানতে পারে। সুবহানাল্লাহ বলে। কি দোয়া! ওরে সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি। একদিন রাত্রিবেলা দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় ছিলাম। আব্বা আম্মার ঘুম ভাঙ্গার পরে তাদেরকে দুধ খাওয়াইয়া বাচ্চাদেরকে খাওয়াইছি। আমি চাইলে বাচ্চাদেরকে আগে খাওয়াইয়া তাদেরকে পরে খাওয়াইতে পারতাম। আমি আমার আব্বা আম্মার এত ভালোবাসি, তাদের মুখে আগে দিয়ে বাচ্চাদেরকে পরে দিছি। এটা যদি আপনি দেখে থাকেন, ওরে আল্লাহ, এটা যদি আপনি দেখে থাকেন, এটা যদি আপনার পছন্দ হয়, তো আমার আব্বা আম্মার সন্তুষ্টটাকে আপনি কবুল করে এই পাথরের গজব থেকে আমাদেরকে বাঁচান। রাসূল বলেছেন, বলার সাথে সাথে গর্তের মুখখাটা একটু ফাঁকা হয়ে গেছে, অক্সিজেন ভিতরে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় যুবক গর্তের ভিতরে আল্লাহর দরবারে হাত তুলছে, সানা পড়ল, দুরূদ শরীফ পড়ল, হাম পড়ল, আল্লাহর দরবারে লম্বা টাইম কান্নাকাটি করলো। আল্লাহ মানুষ বানাইছেন, চাইলে শুয়ার বানাইতে পারতেন, বকরি বানাইতে পারতেন, চাইলে আপনি আমারে বিকলাঙ্গ বানাইতে পারতেন, চাইলে আপনি আমারে ভিন্ন কিছু বানাইতে পারতেন। মানুষ বানাইছেন, বড় আদর কইরা ভালোবাসা দিয়ে মানুষ বানিয়েছেন। আয় আল্লাহ, এমন একটা বিপদে পড়ছি, তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি আমার চাচতো বোনকে ভালোবাসি,
আমার চাচতো বোন আমাকে ভালোবাসতো। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা তাকায় দেখলাম আমার চাচার বাড়িতে কেউ নাই। আর এক বর্ণনায় আসছে দিনের বেলা গিয়া দেখলাম চাচতো বোন একা ঘরে, আমার চাচাও নাই চাচিও নাই। চাচা না চাচি দুইজনে কেউ নাই। আমি আস্তে করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঘরের ভিতরে ঢোকার পরে যখন আমি আমার চাচাতো বোনকে জড়ায়া ধরছি, তখন আমার চাচাতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ডরাও, তোমার সাথে আমার এখনো বিবাহ হয় নাই, জেনার জন্য তুমি হাত বাড়াইছো, সাবধান, রবের ধরা শক্ত ধরা। মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার করো, তওবা করো। ইস্তেগফার বললে আরো কিছুদিন আল্লাহ বাঁচায় রাখবে, ইজ্জত পাবা। জেনা করা যাবে না, জেনা করলে মাটি কাঁপে, আসমান কাঁপে, আল্লাহ লানত আসে, রাসূল লানত দিয়েছে। হারাম সম্পর্কে জড়ানো যাবে না। ও চাচতো ভাই, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, কিন্তু তুমি যেই কাজটা করার জন্য হাতটা বাড়াইছো, নিজের চরিত্রকে চরিতার্থ করতে চাও, আল্লাহ না করুক, একটা টাইমে যদি তুমি আমাকে বিয়া না করো, এই যুবক, একটা টাইমে যদি তুমি আমাকে বিয়া না করো, তো ব্যাপারটা যদি এমন হয় যে বিবাহ তুমি আমারে করলা না, হয়তো অন্য জায়গায় আমার বিবাহ হবে, তুমি তো কোনো না কোনো নারীকে বিবাহ করবা। তো এমন যদি হয় ওই ঘরে তোমার 4টা মেয়ে হয়েছে, অথবা তুমি বিবাহ করার পরে তোমার 3টা মেয়ে হয়েছে, আর তোমার চোখের সামনে যদি তোমার মেয়েগুলার ওন্না ধরে কেউ টান দেয়, তখন তোমার কেমন লাগবে? তুমি যেই কাজটা করার জন্য হাতটা বাড়াইছো, তুমি যদি কানে শুনতে পাও তোমার মেয়েটার ওন্না ধইরা আর একটা যুবক টান দিয়েছে, যদি শুনতে পাও কলেজের পিছনে, স্কুলের পিছনে তোমার ছোট্ট মেয়েটাকে আর একটা যুবক জড়ায় ধরছে, তখন তোমার কেমন লাগবে বলো? আল্লাহরে ডরাও, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহু আকবার। ফট করে ধরে ফেলাইবে, তুমি দেখবা, কাঁদবা, নীরবে একা একা কপাল থাপড়াবা, কেউ দেখবে না, রব তোমারে চিপায় ফেলায় শাস্তি দিবে। এরকম শাস্তি প্রতিদিন বাংলাদেশে আল্লাহ পাক দিতেছে, প্রতিদিন চিপায় ফেলায় দিতেছে। একা একা কান্দে আর কয় ওই পাপের শাস্তি পাইতে আছি, বুঝছি। ওগো রব্বুল আলামিন, চাইলে আমি আমার বোনের সাথে জিনা করতে পারতাম, শুধু একজনের জন্য করি নাই, সেটা হলো তুমি। তোমার ডরে আমি তার সাথে খারাপ কাজ করি নাই। আল্লাহ, যদি ওই দিন তোমারে ভয় পাইয়া জিনার থেকে আমি বেঁচে থাকি, এটা যদি ভালো লাগে, যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে তুমি আমাদেরকে পাথরের ঢাকনা থেকে বাঁচায়া দাও। রাসূল বলেন, বলার সাথে সাথে রব্বুল আলামিন পাথরের 3 ভাগের 2 ভাগ সরায়া দিছে। পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে গা। তার মানে ওই দিন যে আল্লাহরে ডরাইছে, এই আমলটা কবুল করছেন কে? কবুল করছেন। এই যে বললাম, আয়াত বললাম না, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। ভালো করলেও আল্লাহর কাছে প্রতিদান পাবে, খারাপ করলেও এটার শাস্তি পাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার 3য় যুবক গর্তের কোণার ভিতরে আল্লাহর দরবারে দোয়া শুরু করল, রব্বুল আলামিন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আপনাদের কষ্ট হয়? আমি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, আমার কাজ হলো ব্যবসা করা, আমার কাজ হলো এক দেশ থেকে মাল আইনা আর এক দেশে বিক্রি করা। আমার বাড়িতে কিছু কর্মচারীরা খাটাখাটনি করত, আমার বাড়িতে কিছু চাকরেরা কাজ করত। ঘটনাক্রমে একদিন এক যুবক, একজন কর্মচারী 30 দিন কামলা দেওয়ার পরে রাগ কইরা বেতন না নিয়ে চইলা গেছে। আবার বলি, 30 দিন খাটার পরে মালিকের কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছে। কথাটা কি বুঝছেন আপনারা? মাশাআল্লাহ। আপনি গার্মেন্টসে কাজ করতেছেন,
অনেক সময় এমন হয় না যে গার্মেন্টসের সুপারভাইজার জিএম গালাগালি করে, হয় না এমন? এমন একটা গালি দিছে আপনার কষ্ট লাগছে, যা তোর বেতনের গুল্লি মারি, খা তোর বেতন, খাহুমো না তোর বেতনও নিব না। বেতন কিন্তু এটা কিন্তু আপনার প্রাপ্য, আপনি শ্রম দিয়েছেন, এটার হকদার আপনি। এই টাকা যদি মালিক খায় তার জন্য হারাম। কথা কর না কা? এই টাকা যদি মালিক খায় তার জন্য হারাম। এই টাকাটা আপনার, আপনাকে দেখে খুঁজে বাড়ি দেখে এই টাকাটা আপনার জন্য পৌঁছায় দিতে হবে। এটা আপনার অধিকার, তার পৌঁছায় দেওয়ার দায়িত্ব। আপনি খাটছেন তার বাড়িতে। এই কাজ কি আমগো দেশের গার্মেন্টসের মালিকেরা করে? বরং উল্টা মামলা দেয়, তুই 30 দিন খাইতে গেছো, তোর নামে মামলা দেব। খাটা উচিত ছিল 1.5 বছর। রব্বুল আলামিন এক যুবক রাগ কইরা চইলা গেছে, বেতন নেয় নাই। এক যুগ পরে, দীর্ঘ 12 বছর পরে সেই কামলা আমার বাড়িতে আসছে। আইসা বলতে আছে, মালিক তোমার বাড়ি আমি 1 মাস খাটার কারণে কিছু টাকা তোমার কাছে আমি পাবো। আসলে পাবে কি পাবে না? পাবে। আজকে আমার মা অসুস্থ, চিকিৎসা করার টাকা নাই। আমি আমার চোখে কিছুই দেখতে পাই না, কারণ অর্থের ক্রাইসিস, এটা সহজে মিটে না। যার টাকা নাই সে বুঝে দুনিয়া কত অন্ধকার, কত অন্ধকার। মালিক যদি ওই দিনের কর্মচারী হইয়া আপনার বাড়িতে 30 দিন ডিউটি করি, ওই টাকাটা যদি আমি পাওনাদার হই, তাহলে আমারে ফিরে দেন। রব্বুল আলামিন দোয়া করতেছে, রব্বুল আলামিন এক যুগ পরে ওই টাকাটা আমি ব্যবসায় কাজে লাগাইছি। ব্যবসায় লাগানোর পরে ব্যবসায় আল্লাহ আপনি এত বরকত দিছেন, বিশাল বড় ডেইলি ফার্ম হয়ে গেছে। শত শত উট দুম্বা ওই টাকার বিনিময়ে হয়েছে। ব্যবসায় খাটাইছি আমি। এবার ওই যুবক বলতে আছে, আমার টাকা দেন। তখন আমি বলেছি, তোমার টাকার বদলে আমি ব্যবসায় খাটাইছি এই বিশাল বড় দুম্বা উট গরুর ফার্ম, পুরা মালিক তুমি। তার মানে কয়েক কোটি টাকা আমি লাভবান হয়েছি। এই পুরা টাকাটা আমি কর্মচারীর হাতে দিয়েছি। যাও নিয়ে যাও। আপনি এক বাড়িতে খাটছেন 3000 টাকা বেতন, এক যুগ পরে ওই টাকা ব্যবসায় খাটাইতে 3 কোটি টাকাও দিতে পারেন কে? পুরা টাকাটা আপনারা দিয়ে দিয়েছে, যাও নিয়ে যাও। এটা কি নরমাল ত্যাগ না অনেক বড় ত্যাগ? অনেক বড় ইমানের পরীক্ষা। রব্বুল আলামিন ওই দিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য এই কাজটা করছি। আমি গরিবের হক নষ্ট করি নাই রে আল্লাহ, আমি গরিবকে কষ্ট দেই নাই। তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তার পুরা টাকাটা লাভ সহ ফিরিয়ে দিছি। ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে আমাকে বাঁচায় দাও। রাসূল বলেছেন, বলার সাথে সাথে রব্বুল আলামিন পুরা পাথরটা বাতাসের আঘাতে দূরে সরাইয়া দিছে। 3 জনে গর্ত থেকে বের হয়ে সেজদায় লুটিয়ে পড়ছে, আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক যেখানে বান্দার সহযোগিতা শেষ, যেখানে বান্দার চেষ্টা শেষ, সেখান থেকে একজনের সহযোগিতার রহম হয়, তিনি হলেন কে?